মানে টেম্পারেচার হাই হয়নি। তো খণ্ডঘোষের মাটিতে আমার সঙ্গে আনন্দ সাঁতরা দেখা হয়েছে। আনন্দ সাঁতরা পরিচয় দিচ্ছি। তো আলোচনাই ছিল যে ওই প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু দল সিদ্ধান্ত নিয়েছে অন্য প্রার্থী। স্বাভাবিকভাবে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে। তো আনন্দ জুড়ে থাকা যে রাজনীতি খণ্ডঘোষের মাটিতে বিভিন্ন সময়ে যখন বিরোধী আসনে ছিল তখন ভয়ঙ্কর কঠিন লড়াই, পুলিশ প্রশাসন এবং তৎকালীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে। অনেক ঘটনার সাক্ষী, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আনন্দকে আজকে যেতে হয়েছে। তার সরকার ক্ষমতা এসেছে। তার পরিচয় দিয়ে তিনি হচ্ছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক আনন্দ সাঁতরা। তাকে স্বাগত অভিনন্দন। যখন দেখা হয়েছিল তখন হচ্ছে খোলা মাঠে দেখা হয়েছিল, পিছনে সবুজ ধান ক্ষেত ছিল, সবুজ হয়ে দেখা দিচ্ছিল, উকি দিচ্ছিল। আর সেটা ছিল হচ্ছে ন্যাচারাল স্টুডিও। আর এখন আমরা স্টুডিওতে লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে বসে আছি। আনন্দ সেটা হচ্ছে যে দল প্রার্থী করেননি, ঠিক আছে, দলের সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। যদিও ওখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, যদি তোমরা একটা ভূমিকায় রয়েছে। আমি ইতিহাস দিয়ে শুরু করতে চাই। যে মাটিতে তোমার বাড়ি সেটা হচ্ছে বটুকেশ্বর দত্তের জন্ম, যেখানে 1929 সালে লর্ড হার্ডিন্সকে বোমা মারার পরিপ্রেক্ষিতে বটুকেশ্বর দত্ত ভগৎ সিং ওয়ানি গ্রামে 17 দিন এক শিশু সাহিত্যিকের বাড়ি আন্ডারগ্রাউন্ডে ছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার গঠন হওয়ার পর 11 সালের পর থেকে বটুকেশ্বর দত্তের বসত বাড়ি কিছুটা কাজ করেছে। আর ভগৎ সিংয়ের যে বাড়িতে থাকা, সে বাড়িটা এখন আবর্জনায় ধ্বংসস্তূপে পরিণত। আর তার সঙ্গে ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী রাসবেরি ঘোষ তোরকোনায়, যিনি একসময় মাদ্রাজ এবং সুরাট অধিবেশনে তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। এই তিনটে মহাপুরুষের ভূমি, মাটি নতুন করে নতুন প্রজন্মের কাছে তাদের কর্মকাণ্ড ইতিহাস সম্পর্কে তুলে ধরার ব্যাপারে সরকারকে আবেদন করবে। দেখুন, সর্বপ্রথম আপনি যেটা দিয়ে শুরু করলেন যে আমরা এর আগে অর্থাৎ নির্বাচনের আগে একটা ন্যাচারাল স্টুডিওতে আমরা ইন্টারভিউ দিয়েছিলাম। তা সেই ন্যাচারাল স্টুডিওর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেখানে আপনি বললেন যে ধান পোঁতা হয়েছিল, অর্থাৎ রোপণ করা হয়েছিল। ঠিক একই ভাষাতে আমি বলবো যে ভারতীয় জনতা পার্টি সেই সময় সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতৃত্ব এবং প্রত্যেকটা কার্যকর্তা যে ফসল বপন করেছিল, আজকে তা ফসল আমরা বাড়িতে তুলেছি। আর এই আমাদের এই লড়াইটাতে দ্য কোয়ারি ছিল, তার জন্য ধন্যবাদ। যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটা খুব দারুণভাবে আপনারা নিভিয়েছেন। না, আপনি আমাকে চেনেন, আমি তুমিই বলি, তুমি আমাকে চেনো ব্যক্তিগত স্তরে। আমডাল গ্রামে সেই পুলিশের আক্রমণ থেকে শুরু করে বহু ঘটনা আমি সাক্ষী। যদিও বলতে পারো খণ্ডঘোষের মাটিতে আমি বসবাস করি না, কিন্তু খণ্ডঘোষের মাটি আমার খুব চেনা। আমি যে 3 মহাপুরুষের নাম বললাম, বটুকেশ্বর দত্ত, ভগৎ সিং এবং রাসবেরি ঘোষের এই বসত বাড়িগুলো ইতিহাসের তাগিদে ছাত্রছাত্রীদের গবেষণার ক্ষেত্রে এটাকে পর্যটন কেন্দ্র করে তোলা যায় কিনা এবং তাদের ইতিহাসকে এনসাইক্লোপিডিয়াতে বা ডিজিটাইজ করা যায় কিনা, বা প্রযুক্তিগত জায়গাতে অ্যাট এ গ্লান্স পেয়ে যাবে তাদের সম্পর্কে, এটা সরকারের আবেদন করবে। আমরা নির্বাচনের আগেই আমরা বারবার বলেছি যে আমাদের যে লক্ষ্য, খণ্ডঘোষ বিধানসভায় যে সমস্ত মহাপুরুষদের বসত বাড়ি বলুন অথবা যে কোনো ক্ষেত্র আমরা যেগুলো মানুষের কাছে অঙ্গীকার করেছিলাম সেগুলো আমরা যে পূরণ করব তার প্রমাণ আপনারা পাচ্ছেন। যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের নেতৃত্বদের কথা একটাই, যে এটা কোনো পার্টির সরকার নয়, এটা জনতার সরকার, জনগণের সরকার। আর এই সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের মাত্রা দেখে মানুষ একটা কথাই বলছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার আজকে চলছে পশ্চিমবাংলা, সেখানে উন্নয়নের T20 চলছে। ঠিক আছে, T20 ম্যাচটা হোক, আমি চাই টেস্ট হোক। টেস্ট ম্যাচটা অনেকদিন তো 5 দিনে খেলা হয়তো। আচ্ছা, 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস ওখানে জিতে এলেন নবীনচন্দ্র বাগ, এবং সেই সময় থেকে গোটা আকাশ জুড়ে, খণ্ডঘোষের আকাশ জুড়ে কালো মেঘ ছিল, সন্ত্রাস ছিল, দুর্নীতি ছিল, বিভিন্ন জায়গাতে অপশাসন ছিল, বিরোধীরা কোনোভাবে কথা বলতে পারতেন না, পুলিশের অত্যাচার ছিল। সেই 21 সাল থেকে 26 সাল আনন্দ সাঁতরাও রাজনীতিটা করেছে। আজকে সেই কালো মেঘ কি আছে? দেখুন, খণ্ডঘোষে দুর্নীতিটা কিন্তু বরাবরই ছিল, আর এই দুর্নীতিটা হয়েছে শাসকের হাত ধরে। আজকে আমরা শাসকের হাত ধরে, একদম একদম সেই বামপন্থীদের আমল থেকেই শুরু করে মাঝে তৃণমূল কংগ্রেস, এই যে লম্বা একটা সময়, এই সময়ে কিন্তু একটা ব্যাপকভাবে দুর্নীতি হয়েছিল।
আর এই দুর্নীতির একটা বড় জায়গা হলো আপনারা জানেন যে অবৈধ বালির খাদান। তা আপনার এই স্টুডিও থেকে আমি একটা বার্তা দিতে চাই, যে সমস্ত বালি মাফিয়ারা আছেন এবং যারা এতদিন পর্যন্ত এই দুর্নীতিবাজদের সমর্থন করেছেন, তাদেরকেও আমি একটা বার্তা দিতে চাই যে আপনারা সাবধান হয়ে যান। কারণ বর্তমানে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, আর আমরা কোনো দুর্নীতিবাজকে ছাড়বো না। আপনারা মাটির তলাতেও যদি লুকিয়ে থাকেন, আপনাদেরকে খুঁজে বের করা হবে। আর অন দ্য ফিল্ড গিয়ে আমরা এই দুর্নীতিবাজদের মুখোশ খুলবো সাধারণ মানুষের কাছে। আর দুর্নীতি যদি বলেন, সরকারি প্রকল্পের ক্ষেত্রে বহুবার দুর্নীতি হয়েছে খণ্ডঘোষ বিধানসভায়, আপনারা দেখেছেন। সেটা আবাস যোজনা হোক অথবা পথশ্রী হোক, এই সমস্ত বিভিন্ন নাগরিক পরিষেবা, মানুষের যে অধিকার, সেগুলো কিন্তু শাসকের দ্বারা ছিনিয়ে নেওয়া হয়েছে। এইগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে এদিকে আইনের আওতায় নিয়ে আসা হবে যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত। আর আপনি আমাকে প্রথমেই প্রশ্ন করলেন যে আমাদের খণ্ডঘোষ বিধানসভার অন্যতম আকর্ষণ বটুকেশ্বর দত্তের বাড়ি। আমি বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই জায়গাগুলোকে সংরক্ষিত করা হবে। আমরা সেই কাজ ইতিমধ্যেই আমরা সাংগঠনিকভাবে আলোচনা করেছি যে এই বিষয়গুলো আমাদের সরকারের কাছে আমরা লিখিতভাবে জানাবো, এবং যাতে করে আমরা যে প্রতিশ্রুতি খণ্ডঘোষের মানুষকে দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করব। আরেকটা দিক আপনাকে বলে দিই যে খণ্ডঘোষে স্যার রাসবিহারী ঘোষের স্মৃতি উদ্দেশ্যে যে একটি কলেজ স্থাপন করা হয়েছে, সেই কলেজে আমরা ইতিমধ্যে ভিজিট করেছি। সেখানকার প্রিন্সিপাল স্যারকেও আমরা বলেছি যে সেই কলেজের কিভাবে উন্নয়ন করা যায়, সেই সমস্ত বিষয়গুলি আমাদেরকে বলেছেন, সমস্যাগুলি আমাদেরকে বলেছেন। আমাদের আগামী দিন চেষ্টা থাকবে এই কলেজটাকে নিয়ে খণ্ডঘোষের মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করব। আমি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কাজে লাগবে। আমি যেহেতু আমার সাংবাদিকতা প্রায় 30 বছর হলো, পশ্চিমবঙ্গের বহু জেলায় আমি ঘুরি, সারা দেশ ঘুরে বেড়াই। অনেকে আমাকে বলে তৃণমূলের দলদাস, কখনো বিজেপির দলদাস, কখনো সিপিএমের দলদাস, কিন্তু শুনতে শুনতে ব্যথা হয়। আমি আপনাকে বলছি, আপনার উখরিদ কলেজ তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি করেছিলেন এটা। তারপর বিরাট দুর্নীতি হয়েছে ওখানে, ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, ফান্ডিং থেকে শুরু করে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। যদি আপনি কাগজ চান, আপনাকে আমি কাগজ দিয়ে দেবো, যদি আপনার তদন্তের ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে। এই কারণেই তা আমি কাগজ ছাড়া কোনো কথা বলব না। তো এই উখরিদ কলেজে দুর্নীতি যেটা হয়েছে, উদ্ঘাটন করবেন যদি কাগজ দিয়ে আপনাকে? অবশ্যই। দেখুন, দুর্নীতিবাজরা এখন থেকেই আপনি জানেন যে খণ্ডঘোষ বিধানসভায় যারা যারা দুর্নীতির সাথে যুক্ত আছে, তারা ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টি 2021 সালে যেভাবে তৃণমূলের নেতা নেত্রীদের দ্বারা অত্যাচারিত হয়েছিল, ফোর্সফুল ভায়োলেন্স যেভাবে হয়েছিল, আমার তো মনে হয় পশ্চিমবাংলার এই রাজ্য রাজনীতির ইতিহাসটাই বদলে গিয়েছিল। বিগত দিনে এত অত্যাচার কোনোদিন হয়েছে বলে আমার মনে হয় না। তো সেই জায়গা থেকে 2026-এর নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এবং নির্বাচন পরবর্তী আমরা বারবার সংবাদ মাধ্যমের সামনে এসে এবং কর্মীদেরকে সাংগঠনিকভাবে ডেকে আমরা এলাকায় শান্তি বজায় রাখার পক্ষে বারবার আমরা সাধারণ মানুষকে বার্তা দিয়েছি, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বার্তা দিয়েছি। কিন্তু তারপরেও এই যারা দুর্নীতি করেছে, আজকে খোঁজ নিয়ে দেখুন এরা কেউ বাড়িতে নেই। এদের সবসময় মনের মধ্যে ভয়, এই বুঝি বাড়িতে পুলিশ এলো, এই বুঝি আমার অপরাধ